আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি জর্দা সিমুই তৈরি করে দেখাবো খুবই সহজভাবে আর খুবই ইজি। যে বানাতে পারবে না সেও একবার দেখলে বানিয়ে নিতে পারবে। তো চলুন দেখে নিই। তো এখানে আমি নিয়েছি 200 গ্রাম মতো সিমুই। আর এই সিমুইটা খুবই পাতলা আর সরু, একদম ঝিম, দেখিয়ে বুঝতে পারছেন। তো জর্দা সিমাই তৈরি করার জন্য পাতলা সিমুইটা নিয়েই তৈরি করবেন। দেখবেন খেতেও সুন্দর হবে আর দেখতেও খুব ভালো লাগবে। তো এখানে আমি সিমুইটা দুই হাতে মিলিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি। আর এই সিমুইটা ভাজার আগেই ভেঙে নেবেন, তাহলে দেখবেন ভাজতে সুবিধা হবে। তো দেখুন খুব সুন্দরভাবে এখানে সিমুইটা ভাঙা হয়ে গিয়েছে। তো এখানে আমি 200 গ্রাম মতো সিমুই নিয়েছি আর গ্যাস চুলা অন করে একটি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে ঘি। আপনারা ঘি অথবা তেল দিয়েও করতে পারেন, দুটো মিশিয়ে। তো আমি শুধুমাত্র ঘি দিয়ে তৈরি করে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিছুটা দিয়েছি কিশমিশ। আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। তো এখানে হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। তো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি দারুচিনি আর দিচ্ছি 4টে মতো এলাইচি। এলাইচিটা অবশ্যই ফাটিয়ে দেবেন। তো তারপরে দেখুন হালকাভাবে নেড়ে নেব আর একটা সুন্দর স্মেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সিমুই। তো সিমুইটা দেবার সময় একটা কাজ খেয়াল রাখতে হবে, গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে দেবেন। না হলে দেখবেন চটজলদি সিমুইটা লাল হয়ে যাচ্ছে আর ভাজার আগেই দেখবেন নিচের দিকটা ধরে যাচ্ছে। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সিমুইটা দেখবেন একটু নাড়তে অসুবিধা হবে, তবে আস্তে আস্তে নেড়ে নিলে খুব সুন্দরভাবে নেড়ে নিতে পারবেন। না হলে আপনারা চাইলে দুইটা হাতা নিয়ে এভাবে দেখবেন নেড়ে নেবেন, খুব ইজিভাবে নাড়া যাবে। আর এই সিমুইটা খুব বেশি ভাজবো না, হালকা কালারটা চেঞ্জ করে নিলেই হবে। তো কারণ এই সিমুইটা আগে থেকেই ভাজা আছে। তো এখানে সিমুইটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তো মিষ্টিটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম হিসাবে খেতে চাইবেন সেই হিসাবে দেবেন। তো চিনিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস গরম পানি। আর এই সিমুইটা রান্না করতে গেলে গরম পানিই দেবেন। এই টিপসটা অবশ্যই ফলো করবেন। ঠান্ডা পানি দিলে দেখবেন পরে সিমুইটা বেশি সিদ্ধ হয়ে যাচ্ছে, কারণ একটু সময় লাগে ঠান্ডা পানি দিলে। তো এই সিমুইটা রান্না করতে 1 গ্লাস পানিই লাগবে, এখানে আর বেশি পানি দেব না। আর আমি ভেজে রাখা যে কাজু আর কিশমিশটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কাজু কিশমিশটা না ভেজেও দিতে পারেন, আগে থেকে পানিতে ভিজিয়ে রেখে তারপরে দিয়ে দেবেন, সেটাও কিন্তু খুব ভালো হয়। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই পানিটাতেই সিমুইটা সিদ্ধ হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট মতো জাল করে নেব। তারপরে ফিরে আসলাম। দেখুন এখানে সিমুইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম ঝরঝরে, একটাও কিন্তু লেগে যায়নি। আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না, তবে কিন্তু সিমুইটা খুব ঝরঝরে রান্না হয়েছিল। তো জর্দা সিমুই রান্না করার জন্য অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করছি নিরাশ হবেন না। তো এই সিমুইটা দেখবেন ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর ভিডিওটি দেখার শেষে অবশ্যই যারা লাইক করেননি এখনও অবধি তারা লাইক করে দেবেন প্লিজ। তো জর্দা সিমাই এতটাই ঝরঝরে হয়েছে দেখুন, আপনারা একবার বানালেই বুঝতে পারবেন। এটা যে কোনো ফেস্টিভ্যাল অনুষ্ঠান, আপনারা এমনকি মেহমান আসলে তাদেরকেও এভাবে পরিবেশন করতে পারেন, তারাও কিন্তু এই সিমুইটা খেয়ে একবার হলেও আপনার নাম করবে। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।